তুই চলে আইসস এত তাড়াতাড়ি? এত শুকায় গেছস কেন? খাস না নাকি ঠিক মতন? আমার বাপটা তাইলে ঠেস ফেস চলে আসলো, কি যে খুশি লাগছে আমার। হ্যাঁ মা, চলে আইলাম। কেমন আছো তুমি? তোমার শরীর ভালো আছে তো? বাবা কেমন আছে মা? টিনা, রিনা ওরা কেমন আছে সবাই? চলো মা ভিতরে যাই, আর মালপত্রগুলো ড্রাইভার ভিতরে দিয়ে আসবে। চলো। তুমি ঠিকঠাক মতো ওষুধ খাচ্ছ তো মা? কোমরের ব্যথাটা একটু বাড়ছে, তাছাড়া ভালোই আছি বাপ। ওষুধ তো সে নিয়ম করে খাওয়া লাগে, কি করব? ওষুধ আর খাইতে ভাল লাগে না, কিন্তু ছাইরাও তো উপায় নাই। কি বউ, অবাক হচ্ছ? স্বপ্ন না, সত্যি। এই লিটন মিয়া সৌদি থেকে চলে আইলো। কিন্তু তুমি এত কাইলা হয়ে গেছো কেন? আমি যে বিদেশ থেকে এত সোনো পাউডার মাখাই, তুমি মাখো না? হ্যাঁ, সোনো পাউডার তো মাখি, কিন্তু তুমি তো আমার এখন কালো কই ভাই। তোমার চোখের সামনে যে সারাদিন সুন্দরীরা ঘুরে বেড়াইতো, এখন আমাকে আর কি তোমার ভালো লাগে? আরে বউ, তুমি কি একটু মজাও বোঝো না? আমি তো মজা করছি, তুমি আমার সুন্দরী। শোনো শোনো, 3 লাগেজ ভইরা সৌদি থেকে মালামাল আনছি। 1 লাগেজে আছে তোমার, 1 লাগেজে আমার শাশুড়ি মার, আর 1 লাগেজে আমার মার। এইগুলো সব খোলা হবে, তাড়াতাড়ি চলো ঘরে যাই। আরে তার আগে বলো, তুমি আমার জন্য কি সীতাহারটা আনছো? আর আমার মার জন্য যে বলছি 5 ভরি ওজনের একটা চেন আনতে। আর আমার ছোট ভাই যে একটা মোটরসাইকেল চাইছিল, এইগুলা কি তোমার মনে আছে? এইগুলা কিন্তু তোমার এবার দেয়াই লাগবে লিটন। কি রে দোস্ত, কেমন আছিস? এলাকাটা তো দেখছে জবর পরিবর্তন হয়েছে, তা বাজার ঘাটের কি পরিবর্তন হয়েছে? তোর মাথা চুলগুলো কোন গেল? তুই তো বিদেশও গেলি না, কি কাম কাজ করছিস দেশে? চিন্তা করিস না, আমি কিন্তু সৌদি লিটন বহুত টাকা কামাই আইছি। খালি এখন খরচ করব, টাকা আমার কাছে কোনো ব্যাপারই না। হরে দোষ, কোন রকম দেশে একটা চায়ের দোকান দিছি, সংসারই চলে না। 2টা বাচ্চা, বউ তো সারাদিন খালি ক্যাশ কাজ করে। আর বলে সৌদি লিটন বিদেশ যায় ব্যাংক ব্যালেন্স করছে, দেশে বাড়ি করছে। তুমি তো ফকিরি থাইকে গেলা, তুমিও বিদেশ চলে যাও। তুই যদি আমার একটা সুযোগ করে দিতিস, আমার যদি বিদেশ নিতিস তোর সাথে, তাইলে যদি আমার একটু ভাগ্যটা পরিবর্তন হইতো। হ্যাঁ বন্ধু, দেখি তোর লাগে কিছু করতে পারি নাকি। চিন্তা করিস না, তুই আমার ছোট্টবেলার বন্ধু। আমি তোর জন্য যতটা চেষ্টা করার করব। আর শোন, বাজারের দিকে যাচ্ছি, আমার 2 ভ্যান বাজার লাগবো। 1 ভ্যান শ্বশুর বাড়ি দেবো, 1 ভ্যান আমার বাবার বাড়ি। তাড়াতাড়ি চল তো, আমার একটু বাজার করতে সাহায্য করবি। বাবা কদমালির কাছ থেকে গাড়িটা কিনলাম, 3 লাখ টাকায় দিয়ে দিল। কেমন হয়েছে বলো? আরে লিটন, তুই কি পাগল হয়েছিস? কদমালিতে এই গাড়ি 2 লাখ টাকায় বেচতে পারি নাই, আর তোরে 3 লাখে গোছাইছে। টাকা কি বাঁশের পাতা নাকি? তুই এক করে গাড়ি ফেরত দিবি বাপ। বাবা তাই নাকি? আমার যে বইল 5 লাখ টাকা দাম হয়েছিল, আমার কাছে অভিযোগই কইল। আচ্ছা কোনো ব্যাপার না, বন্ধু মানুষই তো, 1 লাখ টাকা সৌদি লিটনের কোনো ব্যাপারই না। আরে লিটন ভাই, কবে আইছো তুমি আরব থেকে? চিনছো আমারে? আমি হলাম সুইটি। ওই যে তোমার রোল নাম্বারের পরে আমার রোল নাম্বার ছিল না, সেই সুইটি। হ্যাঁ চিনছি তোরে, কিন্তু তোর এই অবস্থা কে? তুই এত ভূতের মতন কাইল্লা হয়ে গেছিস কে? কি সুন্দর নাই ছিলি আগে, তোর চেহারার এই অবস্থা কে রে সুইটি? কি আর কব লিটন ভাই, বাপে এক বুইরা বেটার সাথে বিয়া দিছে টাকার লোভে। বুইরা তো 5টা ছেলে পিলা হয় মইরা গেছে, এখন মানুষের বাড়ি কাম কইরা কইরা আমার এখন সংসার চালানো লাগে। কি যে এক কপাল। এ কি রে সুইটি,
তুই যে আমারে বলতি ফকিন্নির পুত, গরিবের পুত, তুই আমার সাথে কেন ঘুরিস? এখন তো তোর স্বামী নাই আর তোর এই হাল। আজকে যদি আমার সাথে তোর বিয়ে হইতো তাইলে তুই সৌদি মতিনের বউ হতিস। আজকে দেখ এই সৌদি লিটনের কত টাকা পয়সা, আর আমার এখন সুন্দরী বউ আছে। আর তোরে দেখতে মনে হচ্ছে তুই আমার দাদি। ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই। এই নে 10,000 টাকা, তোর ছেলে পিলারে মজা কিনে খাওয়াইস। সর এখান থেকে, এখন আমি বাইরে যাব। হ্যাঁ রে মতিন, ব্যাংকে তো গেছিলাম, কিন্তু বললো তোর অ্যাকাউন্টে নাকি ঝামেলা আছে। আমার 50,000 টাকাও দিল না। তুই যে খোঁজ নিয়ে দেখ। দাঁড়াও বাবা, আমি একটা কল লাগাচ্ছি, দেখি কিসের ঝামেলা অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে তো অনেক টাকাই ছিল, কেন ঝামেলা যে হইল? আরে ওরা যে আমারে বলছে আমার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে মাত্র। এত তাড়াতাড়ি টাকা কিভাবে শেষ হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বললি? এত তাড়াতাড়ি কেমনে তোর ব্যাংক ব্যালেন্স শেষ হইলো? হ্যাঁ, সামনে যে তোর বোনের বিয়া, তুই কি ভুইলা গেছোস? এত টাকা এখন আমি কই পাবো? কত করে বললাম অযথা এখানে সেখানে টাকা খরচ করিস না, করিস না। তুই তো আমার কথা কানে নিস না। 2 লাখ টাকার গাড়ি তুই 5 লাখ দিয়ে কিনছোস, এত শ্বশুর বাড়ি বাজার করছোস। এখন কেমনে তুই সংসার চালাবি, আর কেমনে তুই বিমানের টিকিট কাটবি? কেমনে যে এত তাড়াতাড়ি 6 লাখ টাকা শেষ হয়ে গেল, এটাই তো বুঝতে পারছি না বাবা। দেখি তোমার বৌমার কাছে গহনা বেচে কিছু পাই নাকি। তোমার বৌমা তো এবার আমার মাইরে থবেই না। এত তাড়াতাড়ি আমি কেমনে যে ব্যাংক ব্যালেন্স শেষ করে ফেললাম। আসলে সব থেকে বড় ভুল হয়েছে আমার ফুটানি নেওয়া। মাত্র 6 লাখ টাকা আইনে আমি এমন ফুটানি নিছি, মনে হচ্ছে যে 6 কোটি টাকা ইনকাম করে দেশে আসছি। এই ফুটানির জন্য আজ আমি সর্বশান্ত বাবা। লোক দেখানো ফুটানি মারতে যেয়ে আজ আমার জীবন শেষ। বন্ধুরা, তোমরা কেউ আমার মতো ফুটানি মারতে যাইও না। টাকা অনেক দামি জিনিস, এটারে যত্ন করে রাখতে হয়। আজ আমি ফুটানি মারতে যাই সর্বশান্ত পথের ভিখারি হয়ে গেলাম। এখন কেউই আমার সাহায্য করবে না। তাই টাকা নিয়ে তোমরা কেউ ফুটানি মারবা না, টাকা তারা জমাইয়ে রাখবা।